আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো যে যদি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ লেগে যায় তো আমাদের কি হবে জর্ডানে। সত্যি কথা বলতে এটা খুব খারাপ অবস্থা হবে। কারণটা কি, প্রথম কথা, আমরা যারা জর্ডানে আছি, দেখুন ভিডিও করতে গিয়ে এখনও হেলিকপ্টারের শব্দ হয়। তো আমরা যারা জর্ডানে আছি, কাজ সংকটে পীড়িত, মানে কাজ থাকবে না দেশে। আপনার মধ্যপ্রাচ্যের ভিতরে এই জর্ডান কিন্তু ইরান ইসরায়েলের যে যুদ্ধ, এটা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে। তার যে ভৌগোলিক অবস্থা, যদি এখানে কোনো অ্যাটাক হয় সম্পূর্ণ এই দেশের উপর দিয়ে হয়। আর বর্তমানে এখন যে কাজের যে অগ্রগতি বা কাজ যে ছিল, সেটা কিন্তু এই জর্ডানে অটোমেটিকলি আমরা সেটা ফিল করতেছি, মানে কাজ যে কম তো আপনারা যারা যে যেখান থেকে দেখেন, সবাই খালি দোয়া করেন যেন আল্লাহ যেন কোনোভাবেই যেন এই যুদ্ধটা যেন দীর্ঘ না হয়। যদি দীর্ঘ হয় তাহলে কিন্তু আমি এখনও বলি তখনও বলি, বাংলাদেশ থেকে যারা দেখেন বা আসবেন, এগুলো নতুন করে যারা আসবেন তাদের ভিসা হয়তো স্থগিত হতে পারে, নাহলে পরে আপনার ভিসার ডেট পিছিয়ে যেতে পারে। আর যারা আইসেন বা এখানে কাজ করেন তাদের কিন্তু কাজ সংকট হবে। যারা আমার মতো কাজ করেন, যারা বেতনভুক্ত কাজ করেন, তাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মতো যারা আপনার যে কোনো জায়গায় কন্ট্রাক্টে কাজ করেন, ভালো লাগছে কাজ করেন, নাহলে নাইট কাজ করেন, বা আপনার পিস রেটে কাজ করেন, তাদের কিন্তু অনেক অনেক সমস্যা হবে। কারণ আপনার কাজ থাকলে অনেক টাকা দেবেন, নাহলে নাই। আর যদি কাজ না থাকে তাহলে আপনি টাকা কোথা থেকে পাবেন? এই জন্যই আর বর্তমানে যে পরিস্থিতি, যুদ্ধ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে আছে। এটা লং টাইম যাবে। ইরান যখন, তার আমি বলি, যার অস্তিত্ব সংকটে যখন পড়বে, তখন কিন্তু সে কাউকে ছেড়ে কথা বলবে না। আর ইসরায়েল তো কেমন জানেন, তার কাম হলো যুদ্ধ বাঁধানো, ইসরায়েলের আমেরিকার কাজ। আর বর্তমানে মধ্যপ্রাচ্যে কিন্তু এই ইরান ইরান কিন্তু জর্ডানের প্রতি অনেক ক্ষোভ আছে, কারণ ইরানের অনেক অ্যাটাকই আপনার এই জর্ডান ঠেকিয়ে দেয়। এটা আমরা দেখি প্রতিদিন। আপনার 1-1.5 ঘন্টা পর পরই সাইলেন্ট বেজে ওঠে। তো এখন বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা খুব ভয়াবহ। তার ভিতরে জর্ডান অন্যতম, কারণ এই জর্ডানের উপরে, জর্ডানের একবারে নিকটতম দেশটা হলেও ইসরায়েল। জর্ডানের পাশে, মানে জর্ডানের যে বৃহৎ আপনার বর্ডার, সেটা কিন্তু এই ইসরায়েলের সাথে আপনার করা রয়েছে, অ্যাটাচ করা আছে। এবং জর্ডানে যদি ইসরায়েল অ্যাটাক করতে হয় তাহলে জর্ডানের উপর দিয়ে করতে হয়। যদি কোনো দেশ অ্যাটাক করে তাহলে কিন্তু সেটা জর্ডান ভূপাতিত করে অনেক সময়, কারণ তার আকাশপথ সে ব্যবহার করতে দেয় না। এতে আপনার যে অ্যাটাক করে তারও মনের ভিতরে একটা খুব সৃষ্টি হয়। তো যখন এই দেশটা আপনার অস্তিত্ব সংকট পড়বে, মানে ইরান, তখন কিন্তু এই জর্ডান বলেন, সৌদি বলেন, আর মালয়েশিয়া, আপনার কাতার বলেন, বাহরাইন বলেন, ও কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। আর বর্তমানে আরও এই ইস্যুর উপরে, আপনার যুদ্ধ উপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একটা ঘোষণা করে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনি কোথায় আছে এটা কিন্তু ইরান জানে, মানে আমেরিকা জানে। তার মানে কিন্তু সেখানে একটা হুমকি দিয়েছে, মানে মারার জন্য একটা হুমকি দিয়েছে। আর তার হুমকির ফিডব্যাকে আপনার আয়াতুল্লাহ খামেনিও বলেছে এই যুদ্ধ কখনো থামবে না। তার মানে এই যুদ্ধটাতে লং টাইম যাবে, এটা আমরা টের পাচ্ছি। আর আপনারা দোয়া করবেন যাতে যুদ্ধটা লং টাইম না হয়। যদি যুদ্ধ হয়, দেশের অর্থনীতি কিন্তু সব দেশেই, আমরা তো ভাই গরিব দেশ, আমাদের সাথে কোনো অস্তিত্বই থাকবে না। থাকলে পরেও দুর্ভিক্ষ আমরা ছোটো করে দেখছি, সেটা আবার ফিরে আসবে। কারণ যখন এই মিডিল ইস্টে যদি কোনো দেশ আপনার সংঘর্ষ হয়ে যায়, আর ইরান এমন একটা দেশ, সে যদি সংঘর্ষ পড়ে সে একা পড়বে না কিন্তু। আপনি ইরাক বলেন, আপনি লেবানন বলেন এবং সৌদি বলেন, সব দেশকে নিয়েই সে মরবে। আর এইসব দেশ হলো পৃথিবীর হৃৎপন্দ সবাই বলে। তো এখানে যেন অচল হবে, পুরো পৃথিবী অচল হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটাই কথা হলো, আপনারা দোয়া করেন যেন কোনোভাবেই যেন এই যুদ্ধটা লং টাইম না হয়। ওকে।